এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে, আল্লাহ মাফ করুক। উচ্চা মৌলবী, খাটো মৌলবী, ফকিরের বাচ্চা, দেইলিম কালাম নাই, মিসকিনের মতো লাগে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে। খতিব সামনে যখন দলিলে পারে না, ওনারে পর্যন্ত গালি দিস। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনারা এই সব কথাগুলো শুনে বলুন তো, এই জারক সন্তানটাকে, বাপ ছাড়া সন্তানটাকে কি করা যায়? সিদ্ধান্ত আপনার। সব আলেমকে এই নাজায়েজ সন্তান ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ নাই, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন্নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ। এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে, আল্লাহ মাফ করুক। উচ্চা মৌলবী, খাটো মৌলবী, ফকিরের বাচ্চা, দেইলিম কালাম নাই, মিসকিনের মতো লাগে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে। খতিব সামনে যখন দলিলে পারে না, ওনারে পর্যন্ত গালি দিস। জাতীয় পর্যায়ে দায়িত্বে থাকা এক মৌলবী সাহেবকে আমি বলেছিলাম জাতীয় বুট্টা মৌলবী, রিক্সাওয়ালা, ফকিন্নির মতো লাগে। তো এটা শোনার পর ওই মৌলবী সাহেবের কিছু বিচিমার্কা ছাত্র আর চেলাপেলাদের চরম পর্যায়ের জ্বালা পড়া শুরু হয়ে যায়। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হাজারো লাখো কোটি আলেম, মুহাদ্দিস, মুফতি, মুবাল্লিগ, মুজাহিদের উস্তাদ শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ খতিব বাংলাদেশের ওলামায়ে কেরামের বৃহৎ এক জনগোষ্ঠী ছাড়া মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুমকে সবাই চিনতেন না, কারণ সে নিজেকে গোপন রাখতেন, পর্দার আড়ালে রাখতেন। যারা আলেমদের বিরুদ্ধে লেখে, ওপেন মানুষের কাছে ছোট করতে চায়, এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। তোরা কমিরা যারা আসস, তোর কিছু কিছু জায়গায় কিন্তু কমির ওস্তাদরা ছোট ছোট ছাত্রদেরকে বলৎকার করে, পিছন মারে। তো এখন যদি বলি যে কমি মাদ্রাসা মানেই বলৎকার করে, কমি মাদ্রাসা মানেই ছাত্রদের সাথে আকাম করে, এটা কি মানায়? এটা যে আমি যে এরকম কড়া ভাষায় বলি, আমার শায়েখ আব্বাসী হুজুর উনি কি এগুলো দেখেন না? আসলে আমি আজকে আপনাদেরকে বলে দেই, আমি অনেক বিষয়, বেশিরভাগই প্রায় সব বিষয়ে আমি হুজুরকে না জানিয়ে ভিডিও করে ফেলি। কারণ আমি জানি হুজুরের কাছে যদি আমি আগে বলি, হ্যাঁ হুজুর তো মহান মানুষ, অনেক বড় চিন্তাধারা রাখে, হুজুর আমাকে বলবে যে শালীনভাবে দলিল সহ বলবা। কিন্তু তোর মতো ওয়াহাবির ক্ষেত্রে আমার মুখ দিয়ে শালীন ভাষা বাইরে হইতে চায় না, আমার জিদ থাকে তোদেরকে আমি কড়া ভাষায় বলবো, তোদেরকে আমি কঠিন ভাষায় বলবো। তো এই জন্য আমি হুজুরকে না জানাইয়াই কঠিনভাবে তোদেরকে আগে ধোলাইটা দিয়া লই, তারপরে আমার শায়েক যদি আমার কোনো ভুল ত্রুটি পায় আমাকে শাসন করবে, আমাকে মারবে, লাইতে হবে, যা করে করুক, আমার শায়েক আমার ওস্তাদ আমাকে শাসন করতেই পারে, কিন্তু আমার জিদাকে আমি মিটাই লই। তোরা ওয়াহাবিরা যা ইচ্ছা তাই বলবি প্রিয় নবীজি শানের বিরুদ্ধে, আর তোর ক্ষেত্রে আমি শালীন ভাষা ব্যবহার করবো? আমি পারি না। আমার মুখ দিয়ে তোর ক্ষেত্রে সবসময় এরকম কঠিন ভাষায় বের হইব। এই জন্য আমি না জানাই কইরা ফেলি। আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না, আফসোস। শুধু চাপাই মারস, কিছু করতে তো পারস না। এজন্য চাপা নামাইরা যদি পারস কিছু কইরা দেখাইস, আমার নাভির নিচের একটা পশম পারলে উগলাইয়া দেখাইস। আবার বলে ওই মৌলবীর চেলাপেলারা আবার বলে যে আইডি নষ্ট করে দেবো, পেজ নষ্ট করে দেবো। আমার একটা আইডি নষ্ট করে দিছে, হাজার পেজ, হাজার হাজার আইডি নষ্ট করবি, আমি হাজার হাজার পেজ, হাজার হাজার আইডি খুইলা তারপরে আবার তোদেরকে বাস দিব। এর আগেও অনেক আইডি আমার তোরা নষ্ট করছস, কিন্তু পারছস আমাকে দমায় রাখতে? পারস নাই, পারবিও না। এই আইডি পেজ এইগুলো নষ্ট কইরা মাসুক বসকে দমায় রাখা যায় না। এখন আমি কিছু দলিল দিব, আগে তো অনেক দলিল দিছি, এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুট্টা মৌলবী সাহেব আর ওই বুট্টা মৌলবী সহ তার চেলাপেলা সহ তার বিচিমার্কা ছাত্র সহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব, যদি হিম্মত থাকে আমার এই দলিল খণ্ডায় দেখাইস। এই জাহেল মৌলবীরা কখনো ঈদে মিলাদুন্নবীর এই ঈদ শব্দের বিরোধিতা করতে পারতো না। এই জাহেল ওহাবি বা বুট্টার দলদের এই আরবি লুগাতের জ্ঞানটাও নাই, দার্সি কিতাবের বাইরে তো কোনো কিতাব পড়েই নাই,
জানে না, অন্তত লুগাতটা ভালো করে পড়বে। লুগাতের জ্ঞানটা যদি থাকতো, ভালো করে লুগাত পড়তো, তাহলে আর ঈদ শব্দ নিয়ে তাদের অ্যালার্জি থাকতো না। স্পষ্ট ওই বুট্টা মৌলবী সহ, বুট্টা মৌলবীর দল সহ সমগ্র ওয়াহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ। এই আব্দুল মালেক সাহেব এত বড় আল্লাহর প্রিয় বান্দা, সে এত বড় আলেম, মুহাদ্দিস, মুফতিদের ওস্তাদ, এ কথা যদি কেউ বিশ্বাস না করে, ওর অন্তর নাপাক, ওর অন্তর খারাপ। কিন্তু রবিউল আউয়ালের মিলাদ নিয়া, ঈদ নিয়া কি বলেছেন, এটা নিয়া আউজুবিল্লাহ বলতে গেলে পড়তে পারে না। এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় আক্রমণাত্মক কথা বলেছেন। তাও এই সময়, যে সময় ওলামায়ে কেরাম এক হওয়ার জন্য সবাই কাঁদতেছে, সেই সময় তাহলে ইহুদিকে গালি দিয়া লাভ কি? বিধর্মীকে গালি দিয়া লাভ কি? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আমরা নিজের হাতে বিচার করতে চাই না, সকল বিচারকের বিচারপতি রবের থেকে ফয়সালা চাই, এবং তার ফয়সালা কঠিন হবে। তার ফয়সালা কি হবে? প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমরা এমন একজনের কাছে বিচার দেই, যেখান থেকে বিচারের ফয়সালা চলে আসবে, রায় আসবে, সেখানে আর আপিল করার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, কথার দ্বারা, লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। এতগুলো মানুষের আমিন কবুল হইতো না? আমারটা হবে না তো এই মসজিদে বহু আল্লাহর বান্দার আমিন কবুল হবে। হেদায়েত চাইছি না, ওটা নষ্ট হয়ে যাক, ও উম্মতের জন্য একটা ক্যান্সার। আর ভাই, ভুলের ঊর্ধ্বে কে? সবার তো ভুল আছে। রসুলের হাদিস যে যত বড় হুজুর, তার ভুল তত বড়ই হবে, কারণ তার পেছনে তত বড় শয়তানি ধোঁকা দেয়। তার মানে কি মাইকে তুমি বলবা, ফেসবুকে লেখবা, এটা সমাধানের পথ? এই বেয়াদবি কেন? অবশ্যই মা বাবার বরদোয়া লাগছে ওই সন্তানের কপালে। মা বাবার বরদোয়া না থাকলে সে আলেমের বিরুদ্ধে বেয়াদবিমূলক কথা বলতে পারে না। এখন আপনারাই বলুন, এই আবাসির নাজায়েজ খাদেম, জারদ সন্তান, বাপ ছাড়া সন্তানটাকে কি করা যায়? মন্তব্য করুন, বিষয়টিকে সবার কাছে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।